গুড মর্নিং বন্ধুরা, আমার এটা ছোট ব্লগ। তো ঘুম থেকে উঠেই সকালবেলা হচ্ছে আমার প্রথম রুটিন। প্রথমে ঠাকুরের ফুল তুলে নিয়ে এলাম নিচ থেকে। সেদিন আমি একদিন তোমাদের দেখাবো আমি কোথায় ফুল তুলতে যাই। তো ফুল তুলে নিয়ে এসে রান্নাঘরে এসে আগে বোতলগুলো ধুয়ে দিয়ে সব জল ভর্তি করে রাখলাম ফিল্টার থেকে। তখনও কেউ ওঠেনি, আমি একাই উঠেছি। চাটা করবো এবার। হাজব্যান্ড খেয়ে বেরোবে, দেওর খেয়ে বেরোবে, সব খেয়ে বেরোবে, একটা তারার ব্যাপার আছে সকালবেলা। চায়ের জল বসিয়ে দিচ্ছি। মানে আগের দিন রাত্রিরে যে বোতলগুলো অল্প অল্প জল থাকে সেগুলো আর ফেলি না, সেগুলো দিয়ে সেই জলগুলো দিয়ে চায়ের জল বসিয়ে দিই। অন্যদিন চায়ে চিনি দিয়ে চা করি না, আজকে আবার মনে হলো সকালবেলা যে অল্প করে একটু চিনি দিয়ে চা করি। আমার বোতলগুলো ভরবো, সব বোতলগুলো কিছুটা ভরা হয়েছে আবার কিছুটা ভরা হয়নি। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে লেখো তোমাদের কেমন লাগছে। এদিকে চায়ের জল বসিয়েছি, এদিকে সব বোতলগুলো ভরছি। আসলে মনে কোনো আনন্দ নেই। আমার শাশুড়ি মামের শরীরটা এতটা শরীরটা খুবই অসুস্থ, ওই জন্য সবসময় একটা চিন্তা লাগে। তো ওই বোতলগুলো সব ভরা হয়ে গেল। এবার যেটা চায়ের জল বসিয়েছি চায়ের জলটাও হয়ে গেল। ঢাকা দিয়ে রেখেছিলাম, পাতা চা তো ঢাকা দিয়ে রাখলে একটু ফ্লেভার হয়। তো চাটা ছেঁকে দিচ্ছি। এক বাটি চা এমনি ঢালতে গেলে পুড়ে যায়, ওই জন্য কাপে করে খানিকটা ঢেলে হালকা করে নিচ্ছি, মানে খানিকটা কমিয়ে নিচ্ছি। তারপরে সাঁড়াশি ধরে ঢেলে দিলাম মগের মধ্যে, মগ থেকে ওইখানে ঢেলে দিই ওই ফ্লাক্সে, যাতে চাটা গরম থাকে। আমার এটা ছোট ব্লগ, তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। তো আমার হাজব্যান্ড উঠে গেছে আর আমি উঠে গেছি, এই দুজনকার চা নিয়ে টেবিলে চলে এলাম। নমস্কার।